হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর, কারণ শীঘ্রই বাড়তে চলেছে পেনশন ও বেতন। হ্যাঁ, ঠিকই শুনছেন, সরকারি কর্মচারীদের বেতন কাঠামোয় এক বড়সড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও শীঘ্রই বাড়তে চলেছে। তবে কোন কোন সরকারি কর্মচারীরা এই বিশেষ সুবিধাটি পাবেন সেটি ভিডিওর মধ্যে আলোচনা করব। জানা গেছে যে বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষগুলি থেকে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে এই বিষয়ে অবগত করে, এবং তাতে বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধার স্পষ্ট ইঙ্গিত মিলেছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এটি কর্মচারীদের জীবনে একটা ইতিবাচক প্রভাব ফেলবে। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি নিয়ে ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, স্যালারি হাইক, সরকারি কর্মীদের জন্য সুখবর, শীঘ্রই বাড়তে চলেছে বেতন ও পেনশন। সরকারি কর্মচারীদের বেতন পরিকাঠামোয় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সম্প্রতি সংসদে এই সংক্রান্ত আলোচনা থেকে জানা গিয়েছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন, মহার্ঘ ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা শীঘ্রই বাড়তে চলেছে। এই পরিবর্তনগুলি শুধুমাত্র কেন্দ্রীয় স্তরেই সীমাবদ্ধ থাকবে না, রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের বেতন পরিকাঠামোতেও এর প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। আলোচনার কেন্দ্রবিন্দু, সংসদে উত্থাপিত প্রশ্ন ও তার উত্তরে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত একটি টার্মস অফ রেফারেন্স জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি এর পক্ষ থেকে সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। এই দাবিগুলির উপর ভিত্তি করেই পরবর্তী বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে। তো বন্ধুরা, এবারে দেখে নেব কর্মচারীদের মূল দাবিগুলি কি কি। বেতন নির্ধারণ, নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য একটি নির্দিষ্ট ফর্মুলা ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। পে লেভেল একত্রীকরণ, লেভেল 1, 2, 3 ইত্যাদি একাধিক পে লেভেলকে একত্রিত করে একটি নতুন পরিকাঠামো তৈরির দাবি জানানো হয়েছে। পদোন্নতি সংক্রান্ত সুবিধা, মডিফাইড অ্যাসিওর্ড ক্যারিয়ার প্রোগ্রেশন অর্থাৎ MACP কে পদোন্নতির গ্রেড পে হিসেবে গণ্য করার দাবি উঠেছে। পেনশনভোগীদের জন্য সুবিধা, পেনশন কমিউটেশন পুনরুদ্ধারের সময়সীমা 15 বছর থেকে কমিয়ে 12 বছর করার জন্য জোরালো দাবি জানানো হয়েছে। পুরনো পেনশন স্কিম, কন্ট্রিবিউটরি পেনশন স্কিম অর্থাৎ NPS বাতিল করে পুরনো পেনশন স্কিম OPS ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। অন্যান্য ভাতা, চিকিৎসা সুবিধা এবং শিশুদের শিক্ষা ভাতা বাড়ানোর দাবিও করা হয়েছে। এছাড়াও পূর্বে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন ভাতা পুনরায় চালু করার জন্য JCM সওয়াল করেছে। সরকারের পদক্ষেপ, সরকার এই সমস্ত দাবিগুলি পেয়েছে এবং বিভিন্ন রাজ্য সরকার সহ সংশ্লিষ্ট পক্ষগুলিকে চিঠি দিয়ে এই বিষয়ে অবগত করেছে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি, তবে এই আলোচনা থেকে সরকারি কর্মচারীদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির একটা স্পষ্ট ইঙ্গিত মিলেছে। আশা করা যায় শীঘ্রই এ বিষয়ে সরকারিভাবে ঘোষণা করা হবে, যা লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো। কর্মচারীদের মূল দাবিগুলি কি কি আছে সেগুলো আপনারা এখানে দেখতে পেলেন, এবং পেনশনভোগীদের সুবিধা বা পুরনো পেনশন স্কিমকে ফিরিয়ে আনার দাবি, এই সবকিছু নিয়ে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কর্মচারীদের জীবনে একটা ইতিবাচক প্রভাব ফেলবে সরকারের পক্ষ থেকে। তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।